গালাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কে চাই আমি জাহান্নামে যাব? আর সেই জাহান্নাম কি যাওয়ার মতো জায়গা? বন্ধুরে, সেই জাহান্নামটা কত বড়, কিরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন। ওই জাহান্নাম কত বড় আপনাকে বলে বুঝাইতে পারবো না। ও বন্ধু, আপনার চুলোয় যখন আগুন জ্বলে, আপনার বাড়িতে যখন আগুন জ্বলে, আপনার চুলোতে যখন নাড়া দেয়, দেখবেন ওপর দিকে ফুনকিগুলো উড়ে উড়ে উঠে। এই ফুনকিগুলো কত বড় হয় না, তো সামান্য একটা তিনকা ছোট, এই ক্ষুদ্র এতটুকু হয়। তাহলে চিতের চুলোটা হলো এত বড়, চুলোটা হলো এত বড়, আর ফুনকি হলো এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতে জাহান্নামের ফুনকিগুলো কত বড় হবে। ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর। যখন তারা যা ফুনকিগুলো দেখবে, মনে হবে 10 তলা 20 তলা বিল্ডিং যত বড় হয়, 50 তলা বিল্ডিং যত বড় হয়, বোম্বাইয়ের বড় বড় বিল্ডিং, ওই রকম দুবার আপনার বুর্জ খালিফার মতো বড় বড়, এই রকম বিশাল বিশাল হবে জাহান্নামের ফুনকিগুলো। চিন্তা করেন তাহলে, যে যদি ফুনকি হয় 50 তলা 100 তলা বিল্ডিংয়ের সমান, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের সমান, তাহলে জাহান্নাম কত বড় হতে পারে? আমার বন্ধুরা, এই জাহান্নাম দাও দাও করে জ্বলবে আর গর্জন মারবে, যার ব্যাপারে আল্লাহ বলেন সূরা মুলুকের মধ্যে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম গর্জন মারবে। কিরকম করে গর্জন বুঝেন? বাঘের গর্জন শুনেছেন? আমি যখন উলা জামাতে পড়ি, তো কাটিহারে পড়ছিলাম, তো সার্কেস এসছিল। তো সার্কেসে ওই যুগে বাঘ আসতক, গাড়িতে ভরে ভরে বাঘ নিয়ে আসতক। তো রোডের কান্ধাতে করেছে কি, বাঘ একটা একটা করে বাঘ পিঞ্জিরাতে ভরা আছে, সিংহ বাঘ, আর তারপরে আপনার ওই চিতা বাঘ, সব বাঘ ভরা আছে, আর গাড়িগুলার খাড়ো করা আছে। হ্যাঁ, আমি বদমাশি করে করেছি কি জানেন, একটা লাঠি লেগেছি এত বড়, লেজে একটা বাঘকে ঘুঁচা মেরে দিয়েছি, বদমাশি করে, যে দেখি বাঘটা কি করছে। তো বাঘটা এমন জোরে এরকম করে দুই শিকলকে ধরেছে, গাড়ির লোহার শিকল দেওয়া আছে, এইভাবে দুখানটাকে ধরে এরকম করছে, মানে পারে না যে ফেড়ে বাড়িয়ে চলে আসে আমাকে খেয়ে লাই। ওই রকমই জাহান্নাম গর্জন মারে। গর্জন যদি আরো না বুঝতে পারেন, আপনার বাড়িতে যেদিন ধান সিদ্ধ করা হয়, ওই সময়তে কাঠের আগুনে যখন মা বোনেরা তুষ মারে, গোড়া দেয়, তখন একটা কেমন শব্দ করে না, ধাউ ধাউ ধপ ধপ করে আওয়াজ করে। তাহলে সামান্য এক ঘন্টার আগুন যদি এত দাও দাও করে, এত আওয়াজ করে, ভৌ ভৌ করে যেরকম বড় হয় সেরকম আওয়াজ করে, আল্লাহর জাহান্নাম এর চাইতে আরো 69 গুণ বেশি সিদ্ধাত, এর চাইতে আরো 69 গুণ বেশি কঠিন, তার আগুনের তাপ বেশি। তাহলে সেই আগুনের আওয়াজ কিরকম হতে পারে? আমার বন্ধুরা, এই জাহান্নাম দেখার পরে কোনো মানুষ যেতে চাইবে না। কোনো মানুষকে যেতে চাইবে বলেন? চাইবে না। যখন যাবে না, ওই গরু হাঁকার মতো পিছন দিক থেকে গুতা মারবে, ঠেলা মারবে, হোঁড়া মারবে, আর তারাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে, জাহান্নামের দিকে ঠেলবে, আর ওরাকে আগাবে চাল হাত। এখন পিছপা হলে চলবে না, এখন পিছনে সরলে চলবে না। ও বন্ধুরে, হাত্তা ইদা যা ওহা ফতেহাত আবু আবহা, এমন কি জাহান্নামের দরজা পর্যন্ত চলে আসবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, এবং জাহান্নামের দরবান বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কোনো নবী যায়নি? তোমাদের কাছে কোনো আলেম ওলামা যায়নি যে তোমরাকে ভয় দেখাবে, যে এই ভয়ানক আযাবের কথা
এই জাহান্নামের ব্যাপারে কি তোমাদের কেউ বলেনি? সেই দিন আপনি মিথ্যা বলতে পারবেন না, সেই দিন আপনি বলবেন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, সেই দিন আমরা মিথ্যা বলেছিলাম আর আমরা অস্বীকার করে বলেছিলাম এরকম আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাযিল হয়নি। বন্ধু আমার, ওই সময়তে এবার আপনাকে এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেতে চাইবে না, ঢুকতে চাইবে না। তখন আমার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারওহা সাবউনা যিরাআন ফাসলিকু। ওই নিমক হারামদেরকে ধর আর ধরে 70 গজ জঞ্জির দিয়া তারাকে কোটে যত্ন করে বান, তারাকে ত্বক পরিয়ে দে। এবার ত্বক পরিয়ে তারাকে টানতে টানতে ঘাসড়াতে ওই জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। বন্ধু আমার, আপনাকে ভালো করে বলে দিই, আচ্ছা মুজরিম একটা লোক 5 মিনিট, একটা মারাত্মক ডাকাত লোক আছে যে জীবনে ডাকাতি করছে, চুরি চামারি মদখরি বাটপারি সবই করছে, আর গুনার কোনো লাভ নাই। ওকে ধরার জন্য সরকার আদেশ দিয়েছে, ওর ইয়াতে হাজারো কেস লেখা আছে। এবার ও ধরা দিবে না, তখন কখন কলকাতা পালিয়েছে, কখন দিল্লি পালিয়েছে, কখন বোম্বাই মহারাষ্ট্র কোথায় কোথায় লুকিয়ে থাকছে। এবার গোয়েন্দা তদন্ততে জেনে গেছে অমুক জায়গাতে আছে, এত ফোর্স দিয়েছে, ওকে ধরে নিয়েছে। আচ্ছা এই লোকটাকে ধরে জামাই আদর করে জামের মতন করে নিয়ে যাবে কোর্টে, জেলে নিয়ে যাবে না ওকে বাইন্ধে নিয়ে যাবে? বলেন তো, ওকে বাইন্ধে নিয়ে যাবে কেনে? ওকে বলবে যে ভালো করে হাতে পায়ে বেড়ি দে, কেন যে বদমাস আছে কখন হয়তো গাড়ি থেকেই লাফিয়ে যাবে। অনেক কিছু করে বসে আছে, যেমন তেমন লয়, বদমাস লয়। এই লেগে কী কর, ওর হাতে পায়ে বেড়ি দিতে দিয়েছেন। এখান দিয়ে জিঞ্জির পড়ি, এখানে একটা বালা, এখানে একটা বালা, পায়ে গলাতে বালা দিয়ে শিকল তাকে জড়িয়েতে, যাতে পালিয়ে যেতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলবেন যে এরাকে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারওহা সাবউনা যিরাআন ফাসলিকু, 70 গজ জিঞ্জির দিয়ে ভালো করে যত্ন সহকারে বাঁধো আর তাকে ত্বক পরিয়ে দাও, তার গলাতে পায়ে বেড়ি দিয়ে তাকে জাহান্নামের ভিতরে ঢোকাও। কেন? এরা হলো নেমক হারাম, এরা হলো নেমক হারাম। এরা আমার দেওয়া পায়ে চলেছে, আমার দেওয়া পা, আর সে পায়ে হেঁটে মসজিদ না গিয়ে এই পায়ে হেঁটে জেনা করতে গেছিল। এরা হলো নেমক হারাম। এরা কি? আমার দেওয়া হাত, এই হাতে ভালো কর্ম না করে এই হাতে মদের গিলাস তুলেছিল। এরা হলো নেমক হারাম। এরা যেমন তেমন লোক নয়, আমার জমিনে বাস করেছে আর আমার জমি আমার খাওয়ার পরে আমার সাথে গাদ্দারি করেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জাহান্নামের ভিতরে আপনাকে টেনে ফেলে দিবে। এবার জাহান্নামে চলে গেলেন। জাহান্নাম যখন পড়ে গেল, সুবহানাল্লাহ। আপনাকে বলি, আগুনের ভিতরে দুনিয়াতে কয় প্রকারের আগুন আছে। যেমন একটা গ্যাসের আগুন, একটা আপনি যেটা দেখতে পান, একটা হলো কারেন্টের আগুন, একটা হলো গ্যাসের আগুন, একটা হলো ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, একটা হলো জ্বালানির আগুন। তবে জ্বালানির আগুনে যদি একটা লোককে 2 মিনিটের জন্য ভরা যায়, বলেন তো ওই লোকটার পিঠে কোনো ছাল থাকবে? থাকবে না। তাহলে আপনাকে বলে দি, আল্লাহর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি হলো কড়া। তাহলে চিন্তা করেন, ওই আগুনের ভিতরে দেওয়া মাত্র তার গায়ের ছাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যেমন ওই জাহান্নামের ভিতরে দিবে, তার শরীরের ছাল নেমে যাবে, একটা নামবে নতুন আবার এদিক থেকে হয়ে যাবে, একটা পুড়ে গলে নামবে আর একটা নতুন হয়ে যাবে। বলবেন নতুন হয়ে গেল তো আবার তাহলে তো ভালোই হলো। না বন্ধু না, আপনাকে বাঁচাবার জন্য নয়। দুনিয়াতে যদি 1 পুর ছাল চলে যায় আপনি মরে যাবেন, আরাম পেয়ে গেলেন। কিন্তু ভাইজান গো, আপনার শরীরের সব শেষ হয়ে যাবে,
মরণ আসবে না। কারণ সেই দিন আপনাকে জাহান্নামে দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। আর দেওয়ার পরে এবার জাহান্নাম আর জান্নাতের মধ্যখানে মরণকে নিয়ে এসে জবাই করে দিবেন আর বলবেন, আহলা জান্নাত, ওরে জান্নাতীরা তোরা দেখ, ইয়া আহলান নার, ওরে জাহান্নামীরা তোরা দেখ, আজ থেকে মরণ আর কেউ চাইস না, তোর মরণ আর নাই, মরণ নাই, কারণ তোদের মরণকে আমি আল্লাহ আর জবাই করে দিলাম। আজ থেকে মরণ আর কাউরির হবে না, মরণের কাহিনী শেষ করে দিলাম। না মরণ থাকবে না মরণ হবে, মরণেরই মরণ হয়ে গেল, আর কি করে মরণ হবে। জাহান্নামের ভিতরে পড়ে পড়ে চিৎকার করবে, শরীরের একটা খাল নামবে, আবার নতুন খাল চড়বে, ওটা জ্বলবে আর একটা চড়বে। লিয়াযুকুল আযাব, যেন আযাব সব সময় চাকতে থাকো, মজা পাও। এই আযাবের কষ্ট যাতে সব সময় ভোগ করো, কোনো সময় যাতে হালকা না হয়, কোনো সময় রিহাই না পায়, কোনো সময় যাতে কষ্ট না কমে। এই কষ্টর ভিতরে পড়ে থাকবে, থাকতে 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 আল্লাহ রে আল্লাহ, সেই দিন ক্ষুধার্ত যখন হবে আল্লাহকে বলবেন, আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও। খাবার জন্য চিৎকার মারবে ফারিস্তারা, আল্লাহকে বলবেন, মাবুদ তোমার জাহান্নামীরা খাবার চাইছে, ওগো আল্লাহ তারাকে কি খেতে দেব? আল্লাহ বলবেন, কেন? ওরা কিন্তু আমি দুনিয়াতে বলে দিয়েছিলাম, যে জাহান্নামে যাস না, না তো এগুলো খেতে হবে। আমি তো তখনই বলে দিয়েছিলাম, কোরআনে লেখা ছিল, ওদের আলিমেরা বলেছিল, ওদেরকে বলা হয়েছিল যে ইন্না সাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম, ওরাকে বলা হয়েছিল জাক্কুমের কাঁটা তোদের খাবার হবে।